ছাত্রদল, যুবদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, জানতে চাই হবিগঞ্জ পৌর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জি দেখুন, হবিগঞ্জে এনসিপি এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু হবিগঞ্জে ১৪৪ ধারা সকাল থেকে জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির পর থেকে হবিগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন। বিশেষ করে পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদারের চেষ্টা করছেন। পাশাপাশি হবিগঞ্জের বিজিবির পক্ষ থেকে প্রায় ৩ প্লাটুন বিজিবি কিন্তু হবিগঞ্জের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায়। সেখানে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি। এখানে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এনসিপির নেতৃবৃন্দ কিন্তু টাউন হলের সামনে তাদের প্রোগ্রাম করার কথা ছিল। তবে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ পূর্বে এনসিপির হবিগঞ্জ জেলা শাখার যিনি আহ্বায়ক আছেন আবু হেনা মুস্তফা কামাল, তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হবিগঞ্জে আসার পর তাদের কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানিয়েছেন যে যেহেতু হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, সেই মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এনসিপি এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তারা কথা বলেছেন, যাতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে। তো বলা চলে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জ থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।